কুরবানি ঈদের দিন দুপুর না হতেই যেমন একটার মধ্যে আমাদের মাংস রান্না হয়ে যায়, তারপর গরম গরম চালের রুটির সাথে সাথে সালাদ মিশিয়ে মাংস ভরপুর খাওয়া হয় দুপুরে। এইগুলো ছিল ঈদের দিনের রাতের খাবার। গরু মাংস তো দুপুরেরই ছিল, সাথে ছিল তেলাপিয়া মাছ ভাজা, খাসির মাংস রান্না হয়েছিল রাতে, সাথে ছিল ডাল, কাঁঠালের বীজের ভর্তা, আরও ছিল গরুর মগজ বোনা। এটা অনেক মজা হয়েছিল, কালারটা দেখেই বোঝা যাচ্ছে। যেটা রান্না করেছে আমার শাশুড়ি মা। খাওয়া দাওয়া শেষ করে সবাইকে খাইয়ে ধোয়াপালি করে তারপর চলে গিয়েছিলাম লুডো খেলার জন্য। বললাম না আমাদের কত এনার্জি। সেই সকাল 6:30 বাজে ঘুম থেকে উঠে সবাই সবার কাজে হেল্প করে মাংস কেটে রেডি সেডি হয়ে ঘুরতে যেয়ে আবার এসে সবাইকে খাইয়ে ধোয়াপালি করে চলে আসলাম লুডো খেলার জন্য। একেই বলে ভরপুর এনার্জি। কি টু মাছ, সোজা হয়ে থাকো। এখন বাজে রাত 12:10। এখন খেলাধুলা শেষ করে তারপর চলে যাব ঘুমাতে। একটা সময় গিয়েছে নিজের মাকে এক গ্লাস পানি খাওয়াতে অনেক কষ্ট লাগতো। যেমন ধরেন আম্মু রান্নাঘর থেকে ডাকতো ফ্রিজ থেকে আদা রসুনের বাটাটা দিতে, আমি টিভির সাউন্ডটা বাড়িয়ে দিয়ে বলতাম শুনতে পাই না। আর এখন শ্বশুর বাড়িতে অনেক কাজ করতে পারি, এটাই হচ্ছে মেয়েদের জীবন। এটা ছিল ঈদের পরের দিনের ভিডিও। সকালবেলা নাস্তা টাস্তা করে চা নিয়ে চলে আসলাম। এদিকে নাতিরা মাত্র ঘুম থেকে উঠেছে, এখন বাজে 9:30-10টা। নাস্তা টাস্তা শেষ করতে না করতেই দুপুরে রান্নাবান্নার আয়োজন শুরু হয়ে যায়। যেহেতু আজকে ঈদের দ্বিতীয় দিন বাড়ির মেয়েরা আসবে, মানে আমার ননদ আর ননাস আসবে, তাদের দুই জামাইকে নিয়ে, তাদের জন্য রান্নাবান্না শুরু হয়ে গেল। এদিকে মা সবকিছু মশলা টসলা দিয়ে আমাকে মেখে দিয়ে গিয়েছে, আমি তেলাপিয়া মাছটা ভেজে নিচ্ছি। এখন বলতে পারেন মা কেন মেখে দিয়ে গেল, আমি কেন মাখলাম না। আমি মাখলে এরকম কালো কালো গ্রিল টাইপের হয় না। মা এটাতে অনেকগুলো গুঁড়া মরিচ দেয়, আদা রসুন বাটা দেয়, যেটা আমি দিতাম না। আজকে শিখে নিয়েছি, নেক্সট টাইম থেকে আমি ভাজতে পারবো ইনশাল্লাহ। এই তো জামাইদের জন্য টেবিল সাজানো হয়ে গিয়েছে। এখানে 2টা আস্ত মুরগি রোস্ট করা হয়েছিল, তো ছোট ছোট বেগুন আলু দিয়ে ভর্তা করা হয়েছে, মুরগি রান্না করা হয়েছিল, সাথে খাসি গরু তো ছিলই, কচু দিয়ে ডাল রান্না করেছিল, সাথে ছিল ডিম আর ছিল পোলাও, সাথে তো ভাত ছিলই। কারণ আমার শ্বশুর বাড়িতে পোলাও রান্না হোক আর বিরিয়ানি রান্না হোক, ভাতটা থাকবেই, মানে ভাতটা কম্পালসারি। এই তো ছোট জামাই এসে টেবিলে বসেও গিয়েছে, আর আমাদের বাড়ির বড় জামাই সে হচ্ছে লেট লতিফ, ডাকতে ডাকতেও আসে না, অনেক লেট করে। তাদের সাথে বসবে বড় ভাইয়া, মেজো ভাইয়া, ভালো মানুষ, তারপর হচ্ছে আমার ছোট দেবর। এদিকে বিকেলের নাস্তার টাইম হয়ে গিয়েছে, আমি একদিকে চা বসিয়ে দিয়েছি, একদিকে পাস্তা সিদ্ধ করে নিয়েছি, তারপর ডিমটা ঝুরা ঝুরা করে ভেজে সব মশলাতে দিয়ে পাস্তাটা রান্না করে নিব। তো সবার জন্য আজকে নাস্তাতে ছিল হচ্ছে আম, তারপর হচ্ছে পাস্তা, সাথে ছিল চা। রান্নাঘরের আশেপাশের লুক দেখে চিন্তিত হবেন না, কারণ এত এত কাজ, এগুলো পরিষ্কার করার কোনো টাইম নেই। কারণ হচ্ছে এই রান্নাঘরটা এক তো চায়ের হোটেল, আরেক হচ্ছে রান্নাবান্নার হোটেল। হোটেলের মতো সারাক্ষণ এই রান্নাঘরে রান্নাবান্না চলে। তো এত রান্নাবান্না করতে করতে কখন ক্লিন করবে, কখন কি করবে সেটাই কোলে উঠতে পারে না কেউ। এখন বলতে পারেন বাড়িতে 3 বউ, আবার হচ্ছে শাশুড়ি, আবার হচ্ছে যে আম্মা, তারা কি করে, যে আম্মা দেখা যায় অসুস্থতার কারণে খালি একটু ধোয়াপালি করে, ওনাকে আর কোনো কাজ করতে দেওয়া হয় না। আমার শাশুড়ি তো সারাক্ষণই কাজের উপর দৌড়ের উপর থাকে, আর আমরাও কিন্তু বসে থাকি না, সারাক্ষণ রান্নাবান্না কাটাকাটির উপরেই থাকি। কারণ 18 থেকে 20 জন মানুষের জন্য সারাদিন আয়োজন চলে। বড়দের এদিকে পাস্তা চা দিয়ে এদিকে চলে আসছি ছোট গ্যাংদের দেওয়ার জন্য। ওরা যেহেতু চা খায় না, তাই তাদেরকে আর চা দেওয়া হয়নি। আর এই যে ওদেরকে দেখতে পাচ্ছেন, ওরা হচ্ছে আমার চাচি শাশুড়ি, মানে যে আম্মার ভাইয়ের 2 মেয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।